যুক্তরাষ্ট্রে দেয়া হরমুজ অবরোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। অবরোধ থেকে সরে যেতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব। আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে চীন ও কাতার। এদিকে হরমুজ অবরোধ ও ইরান যুদ্ধ নিয়ে আলোচনার জন্য রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও স্পেনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। যুদ্ধ শুরুর কিছুদিন পর থেকেই হরমুজ প্রণালী বন্ধ রেখেছে ইরান। এতে এ পথে চলাচলকারী নৌযানগুলোর নিয়ন্ত্রণ করছে তেহরান। অবাধে চলছে ইরানের জাহাজ। তবে পাকিস্তানের আলোচনায় কোনো ফল না আসায় হরমুজ প্রণালী পাল্টা অবরোধ দেয় যুক্তরাষ্ট্র। এবারে সেই অবরোধ থেকে সরে যেতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এমনই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের আশঙ্কা মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রণালী অবরুদ্ধ করার যে পদক্ষেপ নিয়েছেন তাতে ইরানের সঙ্গে উত্তেজনা আরও বাড়তে পারে এবং এর পাল্টা ব্যবস্থা হিসাবে ইরান বাবেল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে। উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়া জিয়াংকুন বলছেন, যুক্তরাষ্ট্র যেভাবে সামরিক তৎপরতা বৃদ্ধি ও ইরানের বন্দর অবরোধের পদক্ষেপ নিয়েছে তা শুধু উত্তেজনায় বাড়াবে এবং যুদ্ধবিরতি চুক্তিকে আরও দুর্বল করবে। অবরোধ ইস্যুতে কাতার বলছে, হরমুজ প্রণালীর নিরাপত্তায় কোনো পক্ষকেই হুমকির মুখে ফেলতে পারে না। সংকটের সমাধান অবশ্যই আঞ্চলিক হতে হবে, এমনটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। গতকাল ট্রাম্পের পাল্টা অবরোধের নিন্দা জানিয়েছিল রাশিয়াও। চলমান উত্তেজনার মাঝেও যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার শান্তি আলোচনার দ্বিতীয় দফা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে এএফপি। প্রতিবেদন অনুযায়ী আলোচনাটি হওয়ার সম্ভাবনা রয়েছে ইসলামাবাদ অথবা জেনেভায়। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মাঝেও দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির পশ্চিম বেকা অঞ্চলের সাহমারে একই পরিবারের 3 জন ও দক্ষিণ লেবাননের সিডনে আরও 3 জন নিহত হয়েছে। এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি বোমা হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আব্দুল মালেক, RTV।